ঈদের ছুটিতে জামাই বাসায় থেকে আসলে প্যারা দিচ্ছে, শুধু তার নাকি গরম লাগতেছে। আরে ভাই, আমরা তো বাসায় থাকি, আমাদের কি গরম লাগে না? তার যেটা খায় সেটাই গরম লাগে, সে ঘুমাইলে গরম লাগে, তার গোসল করলে গরম লাগে, তার সব কিছুতে গরম লাগে, সে খেয়ে শান্তি পাচ্ছে না। এখন কি আর করা, উপায় তো বের করতেই হবে। তার যেহেতু ভাবে গরম লাগতেছে, গরমে প্রশান্তি এনে দেওয়ার জন্য তার তো অন্যরকম একটা খাওয়ার প্রয়োজন, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গরমের মধ্যে আরেকটা ডেজার্ট নিয়ে আসলাম, একদম কলিজা ঠান্ডা, আত্মা ঠান্ডা। এই ডেজার্টটা খেলে একদম দিল ঠান্ডা। যাই হোক, চলে আসি রান্না বান্নায়। আমি একটা হাঁড়িতে এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধ ঢালার সময় আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা অবশ্যই একটু ভালো করে দেখবেন। অনেকে জানা আছে, অনেকের হয়তো জানা নাই। টিপস আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা অনেক দূর থেকে বা গ্রামের বাড়ি থেকে দুধ নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, যখন দুধ নিয়ে আসবেন দুধের মধ্যে এরকম একটা মরিচ দিয়ে দিবেন। দেখবেন আপনাদের দুধ ছানা কাটবে না বা নষ্ট হবে না। যেই রকম আপনারা দুধ নিয়ে রওনা হয়েছেন সেভাবে আপনাদেরকে দুধ থাকবে। তো ওই আমার বোতলে যে দুধগুলো, এগুলো হচ্ছে গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে। আপনারা অবশ্যই দেখে নিয়েছেন আমার এই যে বোতলের দুধগুলো কোনোভাবে নষ্ট হয় নাই, যেরকম এনেছি সেই রকমই আছে। মরিচটা রান্নার সময় তুলে ফেলে দিবেন, কোনো রকম কোনো ঝাল লাগবে না। যাই হোক, আজকে ডেজার্টটা আমি অনেক বেশি করে বানাবো, যাতে 15-20 জন খেতে পারে, সেই রকমই আমি আয়োজন করতেছি। এখানে আমি 3 চামচ আমি চিনি দিয়েছি, বেশি চিনি দিই নাই। আপনারা যে যেমন খান সেভাবে দিয়ে নেবেন, চিনি না দেওয়াটাই ভালো। তারপরে আমি দিয়েছি যেহেতু অনেকগুলো। আর আমি এখানে সাবুদানা নিয়েছি 250 গ্রাম। এগুলো ভালোভাবে ফুটিয়ে নিয়ে ধুয়ে আমি এগুলো পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। আমি এখানে চিয়া সিড নিয়েছি, চিয়া সিড ভেজানোর পরে 250 গ্রাম ওজনই হবে। সাবুদানা যতটুকু ওজন ততটুকু হচ্ছে চিয়া সিডও নিতে হবে। যাই হোক, এখানে কি কি ফল নিয়েছি আপনারা অবশ্যই দেখে নিয়েছেন। ফলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, ফলের পরিমাণটা আসলে দিলে ভালো লাগে। আর আমি এখানে আসলে সারা বাজার ঘুরেও আনার খুঁজে পাই নাই, সেজন্য আনারটা দিতে পারি নাই। আর আমি এখানে রুয়াবজা ইউজ করেছি। এই রুয়াবজাটা দিলে আসলে ভালোই লাগে। এর আগে আমি রুয়াবজা দিয়ে খাই নাই, এবার আমি রুয়াবজা দিয়ে বানিয়েছিলাম। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যে ফলই দেন না কেন পেঁপেটা আপনারা ইউজ করবেন না। আমি এখানে পেঁপে দিয়েছিলাম। পেঁপে দেওয়াতে সবার কাছে নাকি মোটামুটি ভালো লেগেছে, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তো আমি আসলে পেঁপেগুলো বেছে বেছে তুলে তারপরে খেয়েছিলাম। আপনারা হচ্ছে পেঁপেটা ইউজ করবেন না, পেঁপেটা দিলে তেমন একটা কেমন জানি লাগে। অন্য যে কোনো ফল আপনারা চুজ করতে পারেন। আর এখানে খেজুরটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে যে ফলগুলো দেওয়া আছে সবগুলোতে প্রচুর পরিমাণে মিষ্টি আছে। সত্যি বলতে এই ডেজার্টটা এত একটা হেলদি ডেজার্ট, এটা খাওয়ার পর আপনার অন্য খাবার আর খেতে ইচ্ছা করবে না, পেটটা একদম ভরা থাকবে। এই ডেজার্টটা বানানোর পরে সাথে সাথে খাবেন না, না হলে মজা পাবেন না। এটা বানানোর পরে ফ্রিজে রেখে দিবেন কিছু সময়ের জন্য, যখন ঠান্ডা হবে তখন খাবেন। খাওয়ার পরে কি যে শান্তি লাগবে, সত্যি কথা। অনেকে হয়তো বলতে পারেন যে আপু, আমাদের সামর্থ্য নয়, আমরা এটা কিভাবে বানিয়ে খাবো। ভাই, এটা বানাতে আহামরি তেমন কিছুর প্রয়োজন হবে না। আপনার বাসায় যদি দুধ থাকে, আপনি চিয়া সিড না দেন কোনো অসুবিধা নাই। এখানে হচ্ছে সাবুদানার যে কোনো একটা দুইটা ফল দিয়ে, খেজুর তো আছে। আপনার রমজানে অনেকে খেজুর খেয়েছেন, খেজুর দিলেও আপনি এটা খেতে পারবেন, অন্য কিছুর কোনো প্রয়োজন হবে না। একদম আহামরি আপনি হচ্ছে ফল যেটা চুজ করবেন। যদি মনে করেন আমি অনেক ফ্রুটস দিয়ে এটা বানাবো, সেটাও আপনি দিতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি অনেক ফ্রুটস দিব না, আমার বাসায় যা আছে তা দিয়ে আমি বানিয়ে খাবো, তাতে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আসলে ফলের ব্যাপারটা হচ্ছে যার যার রুচি অনুযায়ী সে দিচ্ছে, যার যতটুকু সামর্থ্য আছে। ডেজার্টটা বানানোর পরে দেখেন কতটা কালারফুল লাগছে।